কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের কবি সত্তাকে জাগিয়ে তুলেছিলেন, উজ্জীবিত করেছিলেন। রবীন্দ্রনাথ আরও ভালো লিখুক, দিক বিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ুক, এটুকুই ছিল তার প্রত্যাশা। বিহারীলাল চক্রবর্তী সে সময়ের বিখ্যাত কবি। রবীন্দ্রনাথ তাকে সাহিত্যগুরু ভাবতেন। কবিতা লেখার পর সবসময় তিনি বৌঠানকে আগে পড়াতেন। পড়ে বা শুনে সবসময় তিনি এক কথা বলতেন, না, বিহারীলাল চক্রবর্তীর মতো হয়নি। নমস্কার, আজকে চলে এসেছি আবার ঠাকুরবাড়ির গল্প শোনাতে। আর এখন তো আপনারা জেনেই গেছেন, মঙ্গলবার মানেই গল্প কথায় ঠাকুরবাড়ি। গল্পগুলিকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, তার নামও আপনারা জানেন, বিশিষ্ট শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। দেখি আজকে আমাদের জন্য কি গল্প আছে। কাদম্বরী বিহারীলালকে দিয়েছিলেন সাধের আসন। আমরা জানি কবির বৌঠান, নতুন বৌঠান কাদম্বরী দেবী, যার স্নেহ ছায়ায়, যার সখ্যে কবির কিশোরবেলা অনেকটা সময় কেটেছে। সেই কাদম্বরী দেবীর প্রিয় কবি ছিলেন বিহারীলাল চক্রবর্তী, যাকে রবীন্দ্রনাথ বলেছিলেন ভোরের পাখি। সেই বিহারীলালকে কাদম্বরী দেবী একটি আসন বুনে দিয়েছিলেন। সেই নিয়েই আজকের এই অজানা কাহিনীটি শুরু করি। কলকাতার হাড়কাটা গলির শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের কন্যা কাদম্বরী বধূ হয়ে এসেছিলেন ঠাকুরবাড়িতে। জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে বিবাহ হয় তাঁর। প্রায়শই তেমন উচ্চবিত্ত পরিবার থেকে ঠাকুরবাড়িতে বধূমাতারা আসেননি, এসেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। পিরালি কন্যা খুঁজতে গিয়ে বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারের কন্যাকে বধূ করে আনা সম্ভব হয়নি। কাদম্বরীর ঠাকুরদা জগনমোহন ঠাকুরবাড়ির দ্বারপাল ছিলেন। হঠাৎ করে মহর্ষিদেব শ্যামলাল কন্যাকে বধূ করে আনেননি। পরিবারটির সঙ্গে ছিল সুদীর্ঘকালের যোগাযোগ, আত্মীয়তার বন্ধন। দ্বারকানাথের মামাতো বোন শিরোমণি দেবীর সঙ্গে জগনমোহনের বিবাহ হয়েছিল। কাদম্বরীর পিতা শ্যামলাল ছিলেন জগনমোহনের চতুর্থ পুত্র। শ্যামলালও ছিলেন ঠাকুরবাড়ির অনুগ্রহধন্য। ঠাকুরবাড়ি থেকেই হতো তার রুজি রোজগার, ছিল রকমারি দায়িত্ব। এটা সেটা করে সকলের ফাই ফরমাস খেটে কোনো রকমে তার দিন গুজরান হতো। বাগানে পাঁচিল দেওয়া হবে, গাছগাছালির মাঝ বরাবর পদচারণের পথ তৈরি হবে। কে দেখভাল করবেন? কেন? শ্যামলাল। মহর্ষি পত্নী সারদা সুন্দরী তখন অসুস্থ, মরণাপন্ন। দীর্ঘ অসুস্থতায় শয্যাশায়ী সারদা সুন্দরীর বেডসোর হয়ে গিয়েছিল। তার জন্য বাতাস বিছানা প্রয়োজন। কে নিয়ে আসবেন? দায়িত্ব অর্পিত হলো শ্যামলালের উপর। অতীব দায়িত্বপরায়ণ, বিচক্ষণ তিনি। মুশকিল আসানে তার জুড়ি ছিল না। ঠাকুরবাড়ির এই অধস্তন কর্মীটি মাসোহারা পেতেন 20 টাকা। সামাজিক মর্যাদায়, আভিজাত্যে শ্যামলালের পরিবারের সঙ্গে ঠাকুর পরিবারকে মেলানো যায় না। সমাজ জীবনে পিছিয়ে থাকা এক পরিবার থেকে বধূমাতার আগমনকে ঘিরে, জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে কাদম্বরীর বিবাহকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল। জ্যোতিরিন্দ্র অগ্রজ সত্যেন্দ্রনাথ খুব উগরে দিয়েছিলেন পত্নী জ্ঞানদানন্দিনীকে লেখা এক চিঠিতে। লিখেছিলেন, আমি যদি নতুন হইতাম তবে কখনোই এ বিবাহে সম্মত হইতাম না। কোন হিসাবে যে এ কন্যা নতুনের উপযুক্ত হইয়াছে জানি না। আরেক চিঠিতে লিখেছিলেন, মনে হয় না যে ভালো মেয়ে হইবে, কোনো অংশেই জ্যোতির উপযুক্ত তাহাকে মনে হয় না। কাদম্বরী ঠাকুরবাড়িতে বধূ হয়ে এসেছিলেন 9 বছর বয়সে। জ্যোতিরিন্দ্রনাথ তার থেকে বছর 10 বড়। রবীন্দ্রনাথ বছর 2 ছোট। বধূমাতার আগমনকালে কবি ছিলেন নিতান্তই বালক, তখন সবে 7 পেরিয়েছেন। ঠাকুরবাড়িতে বধূমাতাদের লেখাপড়া শেখানোর প্রয়াস বরাবরই ছিল।
ক্যাশ বহিতে আছে কাদম্বরীর জন্য পুস্তক ক্রয়ের হিসেব নিকেশ। রবীন্দ্রনাথ তখন পিতার সঙ্গে হিমালয় ভ্রমণ সেরে সবে জোড়াসাঁকোয় ফিরেছেন। সে সময়ের কথা লিখতে গিয়ে কবি জানিয়েছেন, তখন আমাদের বাড়ির যিনি কনিষ্ঠ বধূ ছিলেন তাহার কাছ হইতে প্রচুর স্নেহ ও আদর পাইলাম। বৌঠানের সঙ্গে রবীন্দ্রনাথের অন্তরঙ্গতা দিনে দিনে বেড়েছে। কাগজে কলমে তখনও তিনি বেঙ্গল একাডেমির ছাত্র। স্কুলে যেতে ভালো লাগতো না তার, প্রায় সময়ই বাড়িতে থাকতেন। বাড়িতে থাকা মানেই বৌঠানের সঙ্গে গল্প গাছা, সাহিত্য আলোচনা, তার ফাই ফরমাস খাটা। কখনো বৌঠানের আমসত্ত্ব পাহারা দিয়েছেন, কখনো বা সুপুরি কেটে দিয়েছেন, কখনো আবার তাকে বই পড়ে শুনিয়েছেন। কাদম্বরী ছিলেন প্রকৃতই স্নেহময়ী। সারদা সুন্দরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথের তো বটেই, সোমেন্দ্রনাথেরও দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। যেদিন সারদা সুন্দরীর মৃত্যু হয় সেদিনের একটি ঘটনার কথা জীবন স্মৃতিতে রয়েছে। রবীন্দ্রনাথের লেখা থেকে জানা যায় তখন তিনি ঘুমোচ্ছিলেন। একজন পুরনো দাসী ঘরে ঢুকে চিৎকার করে কেঁদে উঠেছিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বৌঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার মনে ছিল। নিঃসন্তান কাদম্বরী দেবীর বেদনা যন্ত্রণার শেষ ছিল না। মাতৃ হৃদয়ের সেই হাহাকারের খবর আমরা রাখিনি। স্বর্ণকুমারীর মেয়েটিকে সন্তান স্নেহে তিনি আগলে ধরেছিলেন। সবাই ভাবত কাদম্বরীরই মেয়ে যেন সে। ছোট্ট মেয়েটি প্রায় চোখের সামনে ছটফটিয়ে মারা যায়। লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিল, মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। মৃত্যু হয়েছিল উর্মিলার। জ্যোতিরিন্দ্রনাথের ব্যস্ততা, সংসার জীবন সম্পর্কে উদাসীনতা কাদম্বরীর মনে কম ক্ষোভ সৃষ্টি করেনি। সন্তানহীনতার যন্ত্রণা, সে যন্ত্রণা ভোলার জন্য যাকে কাছে টেনে নিয়েছিলেন তার মর্মস্পর্শী মৃত্যু, সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। কাদম্বরী দুঃখ যন্ত্রণা উপলব্ধির চেষ্টা না করে আমরা রসালো গল্প ফেলেছি, বানিয়ে বানিয়ে কেতাব লেখা হয়েছে। সেই সব বানানো গল্পে আমরা আমোদিত, আপ্লুত ও রঞ্জিত হয়েছি। সেই প্রেক্ষাপটে উর্মিলার মৃত্যুর পর যন্ত্রণাদগ্ধ নিঃসন্তান কাদম্বরীর সামনে আত্মহনন ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা ছিল না। কাদম্বরীর মধ্যে এমন সব গুণাবলী ছিল যা সত্যি অভাবনীয়। গুণবতী কাদম্বরী তার গুণের স্বীকৃতি জ্যোতিরিন্দ্রনাথের কাছে কোনো কালেই পাননি। রবীন্দ্রনাথ তাকে প্রথম অনুভব করেছিলেন। কাদম্বরীর স্নেহময়তা তো ছিলই, সাহিত্যপ্রীতি, সাহিত্যের প্রতি অনুরাগ, আনুগত্য রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। বৌঠানের সঙ্গে রবীন্দ্রনাথের তৈরি হয়েছিল মনের মিল, সুরে সুরে মিল, সব মিলিয়ে এক আনন্দময় অমলিন সখ্য, যে সখ্য কখনো হারায়নি। মৃত্যুর পরও রবীন্দ্রনাথের মন জুড়ে ছিল তার উপস্থিতি। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের কবি সত্তাকে জাগিয়ে তুলেছিলেন, উজ্জীবিত করেছিলেন। রবীন্দ্রনাথ আরও ভালো লিখুক, দিক বিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ুক, এটুকুই ছিল তার প্রত্যাশা। বিহারীলাল চক্রবর্তী সে সময়ের বিখ্যাত কবি। রবীন্দ্রনাথ তাকে সাহিত্যগুরু ভাবতেন। কবিতা লেখার পর সবসময় তিনি বৌঠানকে আগে পড়াতেন। পড়ে বা শুনে সবসময় তিনি এক কথা বলতেন, না, বিহারীলাল চক্রবর্তীর মতো হয়নি। রবীন্দ্রনাথ এ কথা শুনে বিমর্ষ হয়ে পড়তেন তা নয়, ভাবতেন কবে তিনি বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবেন। বিহারীলাল চক্রবর্তীর জোড়াসাঁকোয় যাতায়াত ছিল, আসতেন দ্বিজেন্দ্রনাথের কাছে।
সে সময়ে ঠাকুরবাড়ি থেকে ভারতী প্রকাশের আয়োজন চলেছে। বিহারীলালও ভারতীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তিনি তো নিয়মিতই আসতেন। ভারতী সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথরাও তার বাড়িতে যেতেন। জোড়াসাঁকোর তেতলার অর্ধেকটা জুড়ে ছিল কাদম্বরীর ঘর সংসার, বাকি অর্ধেকটা ছিল স্বর্ণকুমারীর। বধূ হয়ে এসে ছাদ বাগান তৈরি করেছিলেন তিনি। কত গাছ লাগিয়েছিলেন, গন্ধরাজ, করবী, রজনীগন্ধা, চামেলি, সব গন্ধ মিলেমিশে অদ্ভুত মাদকতা তৈরি করত। শুধু ফুলের গাছ নয়, বাগানে ছিল ফলের গাছও। টবে টবে সারি সারি জাম গাছ। সন্ধ্যের দিকে ছাদ বাগানে শুরু হতো গান বাজনা। এ বাগানের নাম দেওয়া হয়েছিল নন্দনকানন। সে নাম যে সার্থক, চারপাশের পরিবেশে, শোভা সৌন্দর্যে তা স্পষ্ট হয়ে উঠত। নন্দনকাননের সাহিত্য সভায় গান বাজনার আসরে প্রায়শই বিহারীলাল চক্রবর্তী আসতেন অক্ষয় চৌধুরী, সঙ্গে তাঁর স্ত্রী শরৎকুমারী। পরবর্তীকালে শরৎকুমারীর বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। কাদম্বরী দেবী ভালো রাঁধতেন। মানুষজনকে খাইয়ে তার বড় আনন্দ হতো। নন্দনকাননের সভায় আগত অতিথিদের তিনি নিজে রেঁধে খাওয়াতেন। কাদম্বরীর সাহিত্যপ্রীতির তো কোনো তুলনা হয় না। বিহারীলাল ছিলেন তার প্রিয় কবি। বিহারীলালের সারদা মঙ্গল তখন ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে আর্য দর্শন পত্রিকায়। প্রকাশ হওয়া মাত্র সে সংখ্যাটি পড়ে ফেলতেন কাদম্বরী। মনের আনন্দে পড়তে পড়তে মুখস্থ হয়ে যেত তার স্মরণ শক্তির পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছিলেন বিহারীলালও। প্রিয় কবিকে কাদম্বরী নিমন্ত্রণ করে মাঝে মধ্যেই খাওয়াতেন। কবির কাব্য ঘিরে কাদম্বরীর মুগ্ধতার কথা জেনে, মাধুর্যময় কণ্ঠে তার কবিতার আবৃত্তি শুনে বিহারীলালও বিস্মিত হতেন। নিমন্ত্রণ করে শুধু খাওয়াননি, নিজের হাতে একটি সুন্দর আসনও বুনে দিয়েছিলেন। সেই আসনে সুতো দিয়ে বুনে দিয়েছিলেন বিহারীলালের কাব্যের কয়েকটি ছত্র। আসনটি বুনতে 4 মাস সময় লেগেছিল। আসনের মাঝখানে কাদম্বরী সারদা মঙ্গল থেকে উদ্ধৃত করেছিলেন, হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে, বিভোর বিহবল মনে কাহারে ধেয়াও। উদ্ধৃতিটির শেষে ছিল জিজ্ঞাসা চিহ্ন। কাদম্বরী তার প্রিয় কবির কাছে উত্তর জানতে চেয়েছিলেন। সে মুহূর্তে বিহারীলালের উত্তর দেওয়া হয়নি। ঘটে ভয়ঙ্কর বিপর্যয়। কাদম্বরীর স্বেচ্ছা মৃত্যু বিহারী চক্রবর্তীকেও ব্যথিত করেছিল। এই মৃত্যুর জন্য সরাসরি তিনি জ্যোতিরিন্দ্রনাথকে দায়ী করেছিলেন। বিহারী চক্রবর্তী সাধের আসনের উৎসর্গপত্রে সারদা মঙ্গলের মুগ্ধ পাঠিকাকে স্মরণ করে যা লিখেছিলেন তার অংশবিশেষ তুলে দেওয়া যেতে পারে। উত্তর লিখিব বলিয়া প্রতিশ্রুত হইয়া আসি এবং বাটিতে আসিয়া 3টি শ্লোক লিখি। কিছুদিন গত হইলে উত্তর লিখিবার কথা এক প্রকার ভুলিয়া গিয়াছিলাম। এই আসনদাত্রী দেবী এখন জীবিত নাই। তাহার মৃত্যুর পর উত্তর সাঙ্গ হইয়াছে। এই ক্ষুদ্র খণ্ডকাব্যের উপহৃত আসনের নাম রহিল সাধের আসন। বিহারীলাল চক্রবর্তীর আনন্দ স্মৃতি বুঝি বেদনায় লীন হয়ে গিয়েছিল। তিনি লিখেছিলেন, তোমার আসনখানি আদরে আদরে আনি, রেখেছে যতন করে চিরদিন রাখিব। এ জীবনে আমি আর তোমার সে সদাচার, সেই স্নেহ মাখা মুখ পসারিতে নারিব। শুনলাম কাদম্বরী দেবীর কথা, তার সাধের আসনের কথা। আগামী সপ্তাহে একটি এরকমই অজানা কাহিনীটার নামটুকু শুধু আপনাদের জানিয়ে রাখি, তাহলে বুঝবেন কতখানি
মনোকষ্ট ছিল কবিপুত্র রথীন্দ্রনাথের মনে। কবির মুখাগ্নি করেননি কবিপুত্র। কেন করেননি, কি তার কারণ, কি ঘটেছিল, সেই সব কিছু জানতে হলে আগামী মঙ্গলবারের জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে।